মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোনো নবী ও রাসূল পৃথিবীতে আসবেন না। তবে আপনাদের বলে দিতে চাই, এখনও পৃথিবীতে এমন 4 জন নবী রয়েছেন যারা জীবিত রয়েছেন। এই 4 জন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। এখন আপনারা বলতে পারেন, এমন কোন 4 জন নবী যারা এখনও জীবিত আছেন? আর তারা যদি জীবিতই থাকেন তাহলে তারা পৃথিবীতে কোথায় আছেন? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবীতে এখন পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিলেন, এই 4 জন ছাড়া সবাই মৃত্যুবরণ করেছেন এবং সবাইকে কবর দেওয়া হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, কবরে এখনও তারা জীবিত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের শরীরকে মাটির পোকাদের জন্য হারাম করে দিয়েছেন। মানে মাটির পোকামাকড়গুলো নবী রাসূলদের শরীর খেতে পারবে না। আল্লাহর নবী রাসূলদের মধ্যে এখনও যারা জীবিত রয়েছেন, এমন 4 জনের মধ্যে প্রথমে রয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইল গোত্রের জন্য পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে আল্লাহর পথে আহ্বান করে, তখন বনি ইসরাইলের বেশিরভাগ মানুষই ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিল এবং খুবই কমই মানুষ ছিল যারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিয়েছিল। বনি ইসরাইলদের মধ্যে একদল ছিল যারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াতে চেয়েছিল এবং তারা তাদের কাজে সফল হয়েছিল। যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছিল, তখন ঈসা আলাইহিস সালামের জায়গায় অন্য আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। এরপর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছিলেন। বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায়, যখন ইমাম মাহদী এই পৃথিবীতে আসবেন, তখন ঈসা আলাইহিস সালামকে আবারও আকাশ থেকে নামিয়ে দেওয়া হবে এবং ঈসা আলাইহিস সালাম তখন ইমাম মাহদীকে সাহায্য করবেন। ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার অনেক মুজিজা ছিল। এমন একটি মুজিজা এখন আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদের অনেক মুজিজা দিয়েছিলেন, যাতে করে মানুষেরা নবীদেরকে সহজেই চিনতে পারে। আমরা সকলেই জানি, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্যে মৃতকে জীবিত করতে পারতেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি বাদশাকে মৃত থেকে জীবিত করেছিলেন। তবে এটি ছিল বাদশাহর মাথার খুলি। এই মাথার খুলিটি যখন জীবন্ত হয়ে যায়, তখন এটি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতে থাকেন। আজ এ পর্যন্তই। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আহ্বান রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।